mamá tetema, ay atende tetema, oh mamá tetema, tipo tipo tetema, oh mamá tetema. দুই সতীনের মধ্যে আবারও লেগে গেছে যুদ্ধ। আহাদের দুই বউ তিশা এবং আখি, যাদের ভিতরে এখন সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে প্রতিযোগিতা। রিসেন্টলি তারা আবার একই সাথে দুজনে প্রমোশনের কাজ করছে। সাবুরাজ কালেকশন থেকে তারা দুজনেই প্রমোশনের কাজ করছে। এটা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে নানা রকমের সমালোচনা। কেউ কেউ তো বলছে তিশা সেখানে প্রথম প্রমোশনের কাজ করতে গেছিল, তিশাকে দেখেই আখি নাকি সেখানে যে উঠেছে কাজ করার জন্য। আখি নাকি সবসময় তিশাকে কপি করে। অন্যদিকে আবার অনেকেই বলছে এই সাবুরাজ কালেকশন চাচ্ছে তিশা আর আখি এই দুই সতীনকে দিয়েই ভাইরাল হতে, কারণ তারা আগে থেকেই জানে দুই সতীন কখনো একসাথে কাজ করবে না, তারপরে দুই সতীনকে একসাথে নিয়ে কাজ করছে। বোঝাই যাচ্ছে সামনে বড়সড় একটা যুদ্ধ বাঁধতে যাচ্ছে। দুই সতীন কিন্তু একই সাথে একই প্ল্যাটফর্মে কাজ করার জন্য নানা ধরনের সমালোচনা শোনা যাচ্ছে এখন বর্তমানে তাদেরকে নিয়ে। আবার দেখাও যাচ্ছে পরপর কিন্তু একদিন পরপরই তারা লাইভে আসছে একই জায়গা থেকে। এতে বোঝা যাচ্ছে সামনে হয়তো বড় ধরনের একটা নাটক ঘটতে চলেছে। কারণ যারা কখনো একে অন্যের মুখ দেখতে চায় না, একজনকে দেখলে আর একজনের উল্টো পথে হাঁটে, তাদেরকে আবার একই প্ল্যাটফর্মে একসাথে কাজ করানো, ভাবা যায় নিশ্চয়ই সামনে বড় কোনো ধামাকা আসবে। কারণ তারা দুজন দুজনকে সহ্যই করতে পারে না, এটা তো আমরা সোশ্যাল মিডিয়ার সকলেই জানি। একজন যদি কিছু বলে আর একজনের সেই কথাটার উত্তর দেওয়া না পর্যন্ত কখনোই তাদের পেটের ভাত হজম হয় না। সেখানে দুজনে একসাথে কাজ করছে, ভাবা যায় মানে এখানে সাপ আর বেজির একটা সম্পর্কর মতো, মানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না, সেখানে দুজনে একই জায়গায় কাজ করছে, ভাবা যায়। তো সোশ্যাল মিডিয়াতে রিসেন্টলি দেখা গেছে তিশা যেদিন এই সাবরাজ কালেকশন থেকে লাইভ করে আসছে তার একদিন পরেই কিন্তু আখি সেখানে যে আবার প্রমোশনের কাজ শুরু করেছে। তাতে বোঝাই যাচ্ছে যে খুব শীঘ্রই এই দুই সতীনের মধ্যে আবারও বড়সড় নাটক বাঁধতে যাচ্ছে, বলতে গেলে যুদ্ধ সম একটা নাটক। কারণ এখানে জানাই যায় কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে তো কথা বলবে না। অলরেডি দুইজনকে একই প্রমোশনের কাজ করতে দেখে অনেকেই কিন্তু তাদেরকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে অলরেডি। কেউ কেউ তো বলছে তিশাকে দেখেই আখি নাকি সেখানে কাজ করতে গেছে। আবার অনেকেই বলছেন এই প্রমোশনের কাজের উদ্দেশ্যই হলো দুই সতীনকে একসাথে করা। তাহলে হয়তো আবার খুব শীঘ্রই তিশার এই সাজানো গোছানো সংসারটা ভাঙতে যাচ্ছে। আপনাদেরও কি তাই মনে হয়? আর দুই সতীন আবারও একসাথে একই প্ল্যাটফর্মে কাজ করার আসল কারণ কি? তাহলে কি খুব শীঘ্রই বড়সড় কোনো যুদ্ধ বাঁধতে যাচ্ছে?